হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো অনুভব সিনহা পরিচালিত সিনেমা ৮০ বা ৮০ নিয়ে। এই সিনেমা সম্পর্কে বলার আগে বলি, এই যে আমি আজকে ভিডিও করছি, আজকে আমি যেসব নিউজ দেখছি এর মধ্যে একটা নিউজ হচ্ছে যে একটা ক্লাস 2 তে পড়ে বাচ্চা, যে আসলে দুনিয়াকে এখনো ভালো করে দেখেই নাই, সে দেখা শুরু করতেছে, আস্তে আস্তে দেখবে। এরকম একটা ক্লাস 2 তে পড়ে বাচ্চাকে রেপ করা হয়েছে। তাকে রেপ করে গলা কেটে ফেলা হয়েছে এবং গলা পুরোটা কাটতে না পারার কারণে সেই আধা কাটা গলা নিয়েই সেই বাচ্চা খেত থেকে উঠে আসে এবং আশপাশের অন্যান্য লোকেরা তাকে দেখে হাসপাতালে নিয়ে ভর্তি করে। বাচ্চার অবস্থা আশঙ্কাজনক। এই যে ক্লাস 2 তে পড়ে বাচ্চাকে রেপ করে ফেলেছে, কতটুকু বর্বর মানুষ। যারা রেপ করে তারা এতটাই বর্বর যে তারা ছোট বা বৃদ্ধ এসব দেখে না, রেপ করে ফেলে। যাই হোক, আমি মূলত আজকে কথা বলবো অনুভব সিনহা পরিচালিত সিনেমা ৮০ বা ৮০ নিয়ে। এই সিনেমা সম্পর্কে যারা জানেন বা সিনেমা ট্রেলে দেখছেন তারা সবাই ইতিমধ্যে জানেন যে এই সিনেমাতে মূলত বলা হয়েছে যে ইন্ডিয়াতে এভারেজ ৮০টা রেপ হয়। এই ৮০টা রেপ হয়তো মূলত যেগুলো রিপোর্টে আসে, কিন্তু অনেক কেসে আছে, অনেক রেপে আছে যেগুলো মানুষ কেস করে না, অথবা কেস করতে সাহস পায় না বা করতে পারে না, এরকম হয়েছে। সেগুলো হিসাব করলে হয়তো বা ইন্ডিয়াতে ১০০-র বেশি রেপ হয় এরকম পাওয়া যাবে। আর বাংলাদেশে তো হচ্ছে। এটার যতক্ষণ না পর্যন্ত দৃষ্টান্ত শাস্তি হবে যে রেপ যারা করে তারা ভয় কেঁপে না ওঠে, ততক্ষণ পর্যন্ত কি এগুলা কন্ট্রোল করা অনেক মুশকিল হবে, যেটা হচ্ছে বর্তমানে। সেই যাই হোক, আজকে কথা বলবো এই সিনেমাটা কেমন হয়েছে সেই ব্যাপারে। পরিচালক অনুপ সিনহার অন্যান্য সিনেমা যারা দেখেছেন, যেমন আর্টিকেল 15, তারা জানেন যে অনুভব সিনহার সিনেমা কিন্তু মেসি এন্টারটেনমেন্ট সিনেমা না। এটা মূলত ভালো গল্পের সিনেমা, ড্রামাটিক সিনেমা। এই সিনেমাটা অর্থাৎ ৮০ বা ৮০ সিনেমাটা একটা কোর্টরুম ড্রামা সিনেমা, যেখানে প্লটটা হচ্ছে যে একটা চাকরিজীবী মহিলা যার স্বামী সন্তান রয়েছে, সে চাকরি শেষ করে কোথাও অনুষ্ঠানে জয়েন করেছিল কোনো একটা ফ্যামিলিতে, এবং সেখানে অনুষ্ঠান শেষে আস্তে আস্তে রাত হয়ে যাওয়াতে সে কয়েকটা যুবক লোকের দ্বারা র্যাপ হয়, এবং এটার জন্য কিভাবে লড়াই করে, সেটা করতে গিয়ে সে কি কি প্রবলেম ফেস হয়, বা এরকম যারা রেপ হচ্ছে তারা কয়জনই বা বিচার পাচ্ছে, এই ব্যাপারটা নিয়ে। এবং এখানে বেশ কিছু মেসেজিং কথাবার্তা রয়েছে, সেগুলোর উপরে একটা প্লট নির্মাণ করা হয়েছে এই সিনেমাতে। এবং আমাদেরকে মূলত যে প্রতিদিন ইন্ডিয়াতে ৮০টা রেপ হচ্ছে তার মধ্যে একজন ভিকটিমের চিত্র মূলত দেখানো হয়েছে, আর এছাড়া আরো কয়েকটা ভিকটিমের কি রেস্ট আনা হয়েছে এই সিনেমাতে অন্যান্য ছোটখাটো ক্যারেক্টারের মাধ্যমে। আর এই সিনেমাতে এটা করতে গিয়ে, এই প্লটটা সুন্দর করে সাজাতে গিয়ে যেসব চরিত্র আনা হয়েছে সেগুলোর মধ্যে তাপসী পান্নু একজন উকিলের চরিত্রে, কানি কুসরতি হচ্ছে একজন ভিকটিমের চরিত্রে এবং ভিকটিমের হাজবেন্ড হিসেবে জিসান আইয়ুব, এবং অন্যতম একজন প্রধান চরিত্রে কুমুদ মিশ্র অভিনয় করেছেন। আর এছাড়া এখানে অতিরিক্ত কোনো গান নাই, তো বিজিএম যেগুলো রয়েছে সেগুলো ভালো। তবে এখানে এই যে ক্যারেক্টার গুলো রয়েছে সেগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ এবং পাওয়ারফুল ক্যারেক্টার হচ্ছে কানি কুসরতির ছেলের যে অভিনয় করে, সেই ছেলেটা, তার নামটা অবশ্য আমি জানি না। তাকে গুরুত্বপূর্ণ বলছি কেননা সে তো এই ক্যারেক্টার গুলোর মধ্যে অন্যতম একটা ক্যারেক্টার, যে এইগুলা দেখে বড় হচ্ছে। এবং আমরা যখন অডিয়েন্স হিসেবে বা দর্শক হিসেবে সিনেমাটা দেখতে থাকি, তখন আমাদের কাছে একটা তার জন্য খারাপ লাগা ফিল হয় যে আমাদের সমাজের এই বর্বরতা দেখে এসব ছেলেপেলে বড় হচ্ছে। তারা আমাদের যারা সিনিয়র সিটিজেন রয়েছে, অথবা যারা এরকম কাজগুলা ঘটাচ্ছে, এগুলোতে যারা দেখে বড় হচ্ছে, তারা কিরকম মেন্টালিটি নিয়ে বড় হবে? তারা তো পরবর্তীতে ক্রুয়েল মেন্টালিটি নিয়ে বড় হবে। তারা সমাজের মানুষকে ভালো চোখে দেখবে না, এবং তারাই কি পরবর্তীতে হিংস্র হয়ে যাবে, কারণ তারা তো ভালো পরিবেশ দেখতেছে না, নির্মম পরিবেশ দেখতেছে। যেই কারণে আমরা যখন সেই ছেলেটাকে দেখি, এবং ছেলেটা আশপাশের মানুষকে সে অবজার্ভ করছে কিভাবে, এবং সে তার বাবাকে জিজ্ঞাসা করছে যে আমাদের আশপাশে বেশিরভাগ মানুষই কি ভালো, তার বাবা উত্তর দেয় যে না। এগুলাতে বোঝা যায় যে তার মেন্টালিটি কতটুকু খারাপ হতে পারে আস্তে আস্তে যখন বড় হবে। এরকম নিষ্ঠুর পৃথিবী দেখে তারা বড় হচ্ছে। এবং পরিচালক এই সিনেমার মাধ্যমে মেসেজ দিতে চেয়েছেন যে আমাদের এই সমাজ যারা এরকম বাচ্চার সামনে এরকম ঘটনা ঘটাচ্ছে, তারা কিরকম পৃথিবীর সামনে নিয়ে আসতেছে, আর যারা ভিকটিম তাদের জীবনে কত করুণ দশা হচ্ছে, অথবা যারা এগুলা করছে তাদের কি পরিণত হওয়া উচিত। যেমন কুমুদ মিশ্র এখানে কয়েকজনকে হত্যা করে, অথবা আমাদের এই কোর্টের অথবা আমাদের সমাজের মানুষের যারা রয়েছে সচেতন, তাদের কি করা উচিত, এই ব্যাপারগুলো নিয়ে আমাদেরকে সচেতন করার চেষ্টা করেছেন। আর এখানে আমি যদি একটা নেগেটিভ সাইড বলি সিনেমার, সেটা হচ্ছে যে দেখেন এখানে যে কোর্টরুম ড্রামা, কিন্তু এটাতে মূলত সেই ড্রামাতে আমরা যে ভিকটিম কানি কুসরতি, তার পক্ষে আমরা তাপসী পান্নুকে পাই, আর অন্যদিকে যারা র্যাপ করে তাদের পক্ষে একজন উকিল পাই। তো সেই হিসাবে এখানে কিন্তু একটা ভালো ফাইট হওয়া দরকার ছিল দুই উকিলের মধ্যে। কিন্তু সিনেমার বেশিরভাগ অংশ জুড়ে সিনেমাটা গল্প ভালো, কিন্তু সেই হিসাবে এটা যেহেতু একটা কোর্টরুম ড্রামা, সেই হিসেবে কি তাপসী পান্নুর ভালো উপস্থাপনা বা ভালো কোর্টরুম ড্রামার মতন যেরকম
বিভিন্ন যুক্তি উপস্থাপন করা, সেগুলো তুলে ধরা আরো দরকার ছিল, তাহলে তার স্কোর একটা টার্গেট স্ট্রং হতো, কিন্তু সেটা হয়নি। কিন্তু তার বিরোধী পক্ষের যে উকিল, যে যারা রেপ করে তাদের পক্ষে ওকালতি করে, তাকে খুব স্ট্রং মনে হয়েছে, যে কারণে সিনেমার বেশিরভাগ জুড়ে তাপসী পান্নার ক্যারেক্টারকে একটা দুর্বল উকিল হিসেবে আমরা দেখতে পাই। কিন্তু শেষের দিকে এসে সিনেমাতে তার জেতা লাগবে, সিনেমার কাহিনী অনুযায়ী বা জেতা উচিত এই হিসাবে আমরা তাকে বিভিন্ন ক্লু ধরতে পারতে দেখি, এবং সে লাস্ট পর্যন্ত জিতে। কিন্তু তার ক্যারেক্টারটা কি অতটুকু স্ট্রং মনে হয় না, আর একটু ভালো হওয়া দরকার ছিল, তাহলে সিনেমাটা কি আরো ভালো হতো। সে যাই হোক, এই ধরনের সিনেমা মূলত ব্যবসা সফল না হলেও এই সিনেমা দেখা দরকার মানুষ। র্যাপ কমুক আর না কমুক, অন্তত পক্ষে মানবিক বোধ তো মানুষের মধ্যে কাজ করবে কিছুটা হলেও। সেসব কারণে বলবো এই ধরনের সিনেমা দেখা উচিত। আর যারা এরকম সিনেমা বানায় বা এসব দেখে, অথবা যারা সমাজের মানুষের এইসব কষ্ট দুর্দশা দেখে কিরকম ভাবে ভিকটিম হচ্ছে মানুষ, তারা যদি সরকারে থাকার পরেও এসব আইন শৃঙ্খলা কঠোর না করে, এদেরকে শাস্তি ভালো করে না দেয়, দৃষ্টান্ত শাস্তি না দেয়, তাহলে কি এগুলা চলতেই থাকবে। সেজন্য দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া অত্যন্ত জরুরি। তো সব মিলিয়ে বলবো সিনেমাটা একটা ভালো সিনেমা, দেখতে পারেন। আর যারা সিনেমা ইতিমধ্যে দেখে ফেলেছেন, তারা আমার এই ব্যাপারটার সাথে এগ্রি করেন কিনা বা ডিসএগ্রি করেন কিনা সেটা কমেন্টে জানাতে পারেন, এবং সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিপোর্ট পেতে আমাদের সাথে থাকুন। আজকে তাহলে পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।